টাটা আইরিস ভাইজান। এই গাড়িটা আমার কাছে একটা ফল্ট আসছে, গাড়ি ভাইজান চাবিতেই স্টার্ট হচ্ছে না, অথচ আমাদের গাড়ি ঠেলে স্টার্ট করলে স্টার্ট হচ্ছে, বুঝে গেল। এটা কিন্তু তোমার টাটা বাচ্চা হাতি বলি যারা আমরা, বা জিপ এক্সেল অনেকে বলে। তো এটা ম্যানুয়াল ইঞ্জিন আছে ভাইজান। গাড়িটার প্রবলেম শো হচ্ছে তোমার চাবিতেই কোনো বাতি আসে না মিটারে। এ দেখেন ভাইজান, এখন লাইভ প্রুফ ভাই, বোর্ডে কোনো বাতি নেই, অথচ গাড়ি সেলফ মারবো তো সেলফে তো কাজ হবে, সেলফেও কোনো কথা বলছি না ভাই। গাড়ির ভাইজান ফিউজ চেক আপ করেছে, বলছে ওকে। তোমাদের আর একবার দেখাচ্ছি ভাইজান, এর কিন্তু ফিউজ থাকে টোটাল দুখানা জায়গায়। একটা হচ্ছে তোমার ড্যাশবোর্ডের এই জায়গায় থাকবে নিচের সেকশানে ড্যাশবোর্ডের, আর একটা হচ্ছে তোমার পিছনে। আমার কথা বোঝা গেল? তা তোমাদের পিছনে এই যে ইগনিশন যখন কাজ করে না ভাইজান, চাবির মেন আসে, চাবির মেন যখন না আসবে তখন সেক্ষেত্রে কিন্তু গাড়ি স্টার্ট হবে না। কারণ একটা জিনিস দেখেন, এই অবধি যদি ভাইজান লাইন এসে থাকে, তাহলে তোমার যাচ্ছে ইগনিশন যাচ্ছে, লাইন আসে না মিটারে, মিটারে আলাদা ফিউজ থাকে। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু গাড়ির সেলফ নেবে ভাইজান, কিন্তু এর সেলফও নিচ্ছে না, একটা জিনিস দেখেছেন। আর প্লাস হচ্ছে মিটারের লাইন আসে না, এই হচ্ছে এর প্রবলেম। মানে এর মেন লাইনের প্রবলেম থাকলে কিন্তু এটা হয়, প্লাস চাবি সুইচের যদি গন্ডগোল হয় সেক্ষেত্রে এটা হবে। তো আমরা ফার্স্ট টাইম এর মেন ফিউজ চেক আপ করবো। মেন ফিউজ বলতে এর ভাইজান ব্যাটারির পিছন সেকশানে থাকে, সিস্টেমটা দেখেন, এই হচ্ছে এর ফিউজ। পিছনে ভাইজান অনেকের আংটা সিস্টেম থাকে, এই ভিতর সেকশানে ভাইজান ধরা দেওয়া থাকে। আর যতটি গাড়িটার বয়স আসতো, এটা পুরনো গাড়ি ভাইজান, ওই কারণে এটা এরকমভাবে নিচে ঝুলছে, এটা এখানে ঢোকানো ছিল ভাইজান। তো তোমাদের দেখাচ্ছি ভাইজান, এর ফিউজ কিন্তু ইনশাল্লাহ ঠিক আছে, এর পয়েন্ট কিন্তু জুড়ে আছে ভাইজান। তাও কিন্তু ভাইজান আমাদের ওখানে লাইন যাচ্ছে না। একটা জিনিস দেখেন, এই যে যা যা আছে ভাইজান সব ওকে, মেন হচ্ছে আমার ওখানে গিয়ে দেখতে হবে। আর একটা জিনিস, এখানে জ্যাকেট গোড়াগুলোও দেখে নিতে হবে। ফিউজ আছে তাই কী আছে ভাইজান, অনেক সময় কী হয় বলেন তো, দেখা যাচ্ছে তারের এখান থেকে কোনো মিসিং হচ্ছে, কিন্তু এই ইনশাল্লাহ তো দেখছি ঠিক আছে। আর একটা জিনিস দেখায় তোমাদের, এই গাড়ির ভাইজান আর একটা ফিউজ সিস্টেম থাকে এই জায়গায়, এই হচ্ছে ভাইজান তোমার ফিউজ সিস্টেম, বোঝা গেল। এটা কিন্তু BS4 মতন সিস্টেম করেছে, কিন্তু এটা BS4 না ভাইজান, বা BS6ও না, তা ম্যানুয়াল আছে। এর ফিউজগুলো দেখতে পাচ্ছি একটু উঠে আছে ভাইজান। তো ফিউজগুলো আমি একবার ফাইনালি আর একবার চেক আপ করে নেবো। আর কথা বুঝতে পেরেছেন যে ফিউজ লাইন ক্লিয়ার আছে কিনা, তার জন্য ফিউজগুলো একবার ক্লিয়ার চেক আপ করে নিতে হবে। তো ফিউজ যথারীতি ভাইজান লাইন ক্লিয়ার, ফিউজের দিকে কোনো প্রবলেম নেই, তো আমরা ডাইরেক্ট ভাইজান এবার চাবি সুইচ উঠবো ভাইজান। যে প্রবলেম ভাইজান চাবি সুইচ লাগছে আমার গাড়ি, বুঝলেন। ডাইরেক্ট চাবি সুইচ চেক আপ করলে ইনশাল্লাহ বুঝতে পারবো এর প্রবলেম কি। গাড়ির কিন্তু ভাইজান এখানে একটা স্ক্রু থাকবে, প্লাস তোমার এই মিডিলি এই একটা থাকবে, আর প্লাস এই একটা থাকবে, ফুলি ভাইজান বেরিয়ে যাবে। এই দেখেন এর স্ক্রুপির সিস্টেম দেখাচ্ছি আমি, এটা কিন্তু এরকম টান দিতে উপর দিকতে, টান দিলেই ভাইজান খুলে যাবে। এই কিন্তু উঠে গেলে একটা জিনিস দেখেন, এই কিন্তু একটা স্ক্রুপ আছে, স্ক্রুপটা খুলতে হবে, প্লাস হচ্ছে তোমার এই স্ক্রুপটাও খুলতে হবে। তো এই হচ্ছে স্ক্রুপ ভাইজান, এ টান দিলে কিন্তু খুলে যাবে কমপ্লিট। এবার কিন্তু ভাইজান এর ডাইরেক্ট মেল লাইন চেক আপ করতে হবে, যে আমার গাড়ির লাইন আসে কিনা, মেল লাইন। আমার কথা বোঝা গেলো? এই কিন্তু ভাইজান এর লাইন কানেকশন, কারণ ভাইজান গাড়ির বয়স হচ্ছে তো, একটা জিনিস বুঝতে হবে, সবসময় নতুন গাড়ি কাজ করলে হবে না তো ভাই। মেন হচ্ছে লাইন কানেকশনটা আমরা ডাইরেক্ট করবো। তো একটা জিনিস ভাইজান, এই কিন্তু চাবি সুইচের লাইন ডাইরেক্ট একটা টান নিলাম, নিয়ে ভাইজান কী করতে হবে বলেন তো, ডাইরেক্ট মেন লাইন চেক আপ করতে হবে। তো এই ডাইরেক্ট মেন লাইন লাগছে, এটা এর কালারটা দেখে নিতে হবে। নিয়ে এই 1 নম্বর কোনো ফায়ারিং নেই, 2 নম্বরে কোনো লাইন নেই, 3 নম্বরে কোনো লাইন নেই, প্লাস 4 নম্বর। একটা জিনিস দেখেন, চাবি সুইচে কিন্তু কোনো লাইন পাচ্ছি না আমরা, তো আমরা ডাইরেক্ট এই জ্যাকের থেকে খুলে নেবো ভাইজান। অনেক সময় কী হয় বলেন তো, দেখছে জ্যাক মিসিং আছে, তো জ্যাক বলতে গেলে এই একটা লাইন নিতে হবে, এই নিয়ে এর কিন্তু ভাইজান কোনো ফায়ারিং পাচ্ছি না আমরা, মেন কথা কোনো লাইন নেই। আমরা তো বুঝতে পেরেছেন, কোনো ফায়ারিং নেই ভাই। এই গাড়ি মেন কথা লাইন আসে না, তার যতটুকু ভাইজান এই গাড়ি ইলেকট্রিক লাইন চেক আপ করতে হবে। এর ভাইজান ওখানেও ফিউজ ঠিক আছে, এখানেও ফিউজ ঠিক আছে, মেন কথা এই অবধি লাইন আসে না। এই অবধি যখন লাইন আসবে ভাইজান, আমাদের গাড়ি কিন্তু ভাইজান স্টার্ট হবে, বা চাবিতে কাজ, অনেক সময় চাবি সুইচের গুটকাও খারাপ হয় বুঝলেন, কিন্তু চাবি এই অবধি লাইন আসে না ভাইজান। এদিকে ইনশাল্লাহ যা আছে ঠিক আছে, তো আমরা ডাইরেক্ট লাইনটা ভাইজান চেক আপ করবো, যে কোথায় প্রবলেম হচ্ছে সেটাও তোমাদের ইনশাল্লাহ দেখিয়ে দেবো। ইনশাল্লাহ ভাইজান এবার আমরা ডাইরেক্ট পিছন সেকশানে চলে এসেছি, যে আমাদের ভাইজান মেন কথা চাবি সুইচের ওখানে লাইন যাচ্ছে না, এই হচ্ছে আমাদের প্রবলেম। তা ভাইজান মেন হচ্ছে ওয়ারিং থাকে, ওর মেন পয়েন্ট জায়গাগুলো আমাদের ফলো করতে হবে, বোঝা গেল। তাই এই গাড়ির মেন পয়েন্ট হচ্ছে এর একটা জায়গা আছে ভাইজান, যথারীতি আমাদের কিন্তু ভাইজান মেন লাইন যাচ্ছে না, তাই তো। তো আমরা এই জ্যাক খুলে দেখে নেবো ভাইজান, কারণ এর মেন মাথার ফিউজ দেখতে পাচ্ছি ভাইজান ভালো। তো ভাইজান এই দেখেন, ক্যামেরাটা ধরো ভাইয়া, তো যথারীতি এই দেখেন ভাইজান, আমরা একটা লম্বা তার নেবো, নিয়ে ডাইরেক্ট এর কিন্তু এই মেন লাইন আছে, এখান থেকে মেন লাইন কিন্তু আগে চাবির ওখানে যাবে,
এ দেখেন ফায়ারিং করছি, এই যে ফায়ারিংটা করবো না ভাইজান, দেখেন এ দেখেন এই কিন্তু আর্থিং দেখেছেন, এতে যখন মারবো আগুনই ঝাটকানি দেবে। তো ইনশাল্লাহ মেন হচ্ছে আমাদের লাইন যাচ্ছে না ওই অবধি। দেখেন যে কটা লাইন আছে সব পার্টুকাল আমরা চেক আপ করবো যে কাইনি গিয়ে এ দেখেন লাইন কিন্তু নেই, মানে কি আমার গাড়ির কিন্তু এখান থেকে মেন কথা পিছন সেকশন থেকে আমার লাইন উঠছে না। তো আমরা ডাইরেক্ট এবার পিছন ফিউজ দিয়ে যাবো ভাইজান, চলেন তোমাদের দেখাচ্ছি। তো আমরা যথারীতি এবার ডাইরেক্ট পিছন সেকশানে এখানে কিন্তু মেন লাইন আসে, তাই তো এই লাইন কিন্তু আবার ওখানে উঠছে, এই হচ্ছে গাড়ির কাহিনি। তো আমরা ডাইরেক্ট এবার এই জ্যাক সিস্টেম খুলে নিলাম, দেখলেন ভাইজান জ্যাক খুলে নিলাম, জ্যাক কিন্তু ইনশাল্লাহ পোড়াও নেই। তো এই অবধি দেখবো আমাদের লাইন আসে কিনা, মেন মাথা দেখতে দেখতে দিয়ে দিবে, বুঝতে গেল পার্ট টু পার্ট। এই গেল ডাইরেক্ট আমরা কিন্তু এই বডির গায়ে ধরবো, তারটা দেখা ভাই কোথায় ধরছি, এই কিন্তু ডাইরেক্ট চ্যাসিস ধরতে হবে। এই দেখেন লাইন নেই, একটা অপশন দেখেন এটাও কিন্তু লাইন নেই, এটা দেখি এটাও কিন্তু ভাইজান লাইন নেই। মেন কথা আমার এই যে জায়গা অবধি যাবে ভাইজান সেই জায়গা অবধি আমাদের লাইন আসে না, এটা নিয়ে দেখবেন এই দেখেন এই কিন্তু ক্লিয়ার। তো আমরা আরেকবার ফাইনাল দিয়ে দেখেন এটা তার দেখতে পাচ্ছি ভাইজান এই মতন হয়ে আছে, তারপরে এখানে ধরবো এবার। তাও ভাইজান লাইন নেই, মেন হচ্ছে এবার ডাইরেক্ট ব্যাটারি কানেকশান চেক আপ করবো যে আমাদের গাড়ি কাহিনি কি। তা ভাইজান যতটিতে এই গাড়িটার প্রবলেম পাচ্ছি, এই যে ফিউজ সেকশন আছে মেন হচ্ছে লাইন ভাইজান, একটা তার আছে এটাকে, এটা কিন্তু ভাইজান মুছে দেওয়া আছে। তো একটা কানেকশান প্লাস হচ্ছে আপনার এই একটা কানেকশান ভাইজান, এই কারণে কিন্তু ভাইজান আমাদের কিন্তু ভাইজান গাড়ির লাইন আসে না। আর কত বুঝতে পারছেন, এই হচ্ছে ভাইজান কানেকশান কেটে গিয়েছে এই। তাই ইনশাল্লাহ আমরা জয়েন করবো, করে দেখবো ইনশাল্লাহ আমাদের গাড়ির চাবিতেই স্টার্ট হচ্ছে কিনা। ওকে, তো যথারীতি ভাইজান এই কিন্তু কানেকশন আউট ছিল, এটা কিন্তু ফাইন করে জয়েন করে দিয়েছি, প্লাস এখানে বেঁধে দিয়েছি, দিয়ে এবার আমরা ডাইরেক্ট ভাইজান গাড়িতেই যাবো, দিয়ে ভাইজান গাড়ি স্টার্ট করবো। আমাদের কিন্তু এদিকে ফাইনাল কি কমপ্লিট করে দিয়েছি ভাই গাড়ি কিন্তু এই ভাইজান চাবি অন করা, এটা কিন্তু দেখেন আমার বোর্ডে কিন্তু বাতি চলে এসছে ভাইজান, মুছে দেয় ভাইজান ক্লিয়ার বুঝিয়ার ভাই। এই দেখেন লাইন চলে গেল, দেখেন লাইন কিন্তু ইনশাল্লাহ চলে এসছে, বুঝেছেন গাড়ি আবার ইনশাল্লাহ স্টার্ট করছি, গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট বুঝে গেল। এটা ইন্টারেস্ট আগে কিন্তু বাজান আমাদের গাড়িতে বাজান স্টার্ট হচ্ছিল না, এই চাবিটি বাজান এর কিন্তু বন্ধ হয় না, গাড়ি বন্ধ। ইগনিশনে অন করলাম, বোর্ডে ইনশাল্লাহ বাতি চলে এলো, দেখো সেল মারছে, গাড়ি কিন্তু ইনশাল্লাহ রেডি। গাড়ি নিতে স্যার ভাইজান গাড়ি কত বলবো ইনশাল্লাহ স্টার্ট হতে হবে। ইনশাল্লাহ ভাইজান লাইক সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ খোদা হাফেজ।